being so honest. আপু আজ কি বেশি সময় নিব, জাস্ট দুটো কথা শুনতে চাই। আমাদের এত সুন্দর আয়োজন কেমন লাগছে? আয়োজন নিয়ে আসলে কিছু বলার নেই, সবাই আয়োজনটাকে উপভোগ করেছে। নিশ্চয়ই অনেক বিউটিফুল, অনেক সুন্দর একটা আয়োজন। আয়োজকদের ডেফিনেটলি থ্যাংক ইউ। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার, কারণ আমি বডিটা যখন লঞ্চ করি শুধু মা এবং বাচ্চাদের জন্য বডি কাজ করে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আসলে আমরা যখন শ্যুটটা করি, বডি স্টার্ট করি, তখন রিয়েলি যারা আসলে প্রেগনেন্ট উইমেন তাদেরকে আমরা কখনো পাইনি। কিন্তু ও তো শুরু থেকে ছিল আমার সাথে, প্রায় 6 মাস হয়ে গেছে, 6 মাসের উপরে হয়ে গেছে বডিটা লঞ্চ হয়েছে। কিন্তু প্রথমবার ও একজন সত্যি সত্যি একজন প্রেগনেন্ট উইমেন। ও কিন্তু কোনো ডামি পড়া নেই, ওর জন্য সবাই দোয়া করবেন, ওর অনাগত সন্তানের জন্য। একজন এরকম প্রসূতি মা যখন, আমি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করি, যেটা মায়েদের জন্য কাজ করে, বাচ্চাদের জন্য কাজ করে, সেই ব্যাপারটাকে তুমি ধারণ করেছো, তুমি আসলে বডিটাকে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছো তুমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাভিয়া, আই লাভ ইউ, আই লাভ ইউ অল, যারা আমাকে এত দূর সাপোর্ট করেছেন, বডিটাকে আপনাদের নিজস্ব ব্র্যান্ড করে নিয়েছেন। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ। অবশ্যই আমার যে বাচ্চাটা আসতে যাচ্ছে সবাই দোয়া করবেন। যারা দেখলেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি আর কি, ও স্টেজে থাকার কোনো কথাই ছিল না। আমি জাস্ট বলছিলাম যে আমি তো এই সপ্তাহের পেটটা বেশি দিন থাকবে না, তো তুমি আমার বডি কটা ড্রেস দাও। এটা পুরোপুরি ও যদি প্ল্যান করতো এটা ডিফারেন্ট কিছু থাকতো। আমি জাস্ট যা তা কি করছি জানি না, আজকে একদিনের প্ল্যান এত অনেক বিউটিফুল, বাট আমি চাই এটা সবার জন্য সাক্ষী হয়ে থাকবে যে একজন এরকম একটা মানুষ সবার সামনে এরকম বিউটিফুলি প্রেজেন্ট হতে পারে। তোমাকে দিয়ে সম্ভব হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। স্টেজে যাচ্ছি আমরা একটু, আচ্ছা ঠিক আছে। পরিমণি আপু কিন্তু স্টেজে আমাদেরকে আসলে আমাদের পুরো ফ্যাশন শোটা যে সুন্দর করে সাজিয়েছে আপুকে, আমরা ড্যান্স ফ্লোরে যাচ্ছি এবং আমাদের প্যারাগন কেটারিং এর চেয়ারম্যান এমডি মোর্শিদুজ্জামান সহ যে পুরো ফ্যামিলি ভেঞ্চার ফ্যামিলি টিম, সবাইকে আমরা মঞ্চে যাচ্ছি। আমরা ফোর সিলিনার ফুল টিমকে চাই, আজবা ইভেন্টস এর ফুল টিমকে চাই, আমরা সাকিব সনের টিমকে চাই, এবং আমাদের এই কার্নিভালের পিছে যারা দিনরাত কষ্ট করেছে সবাইকে আমরা আবার একটু স্টেজে যাচ্ছি। আপু চলে আসেন, সাকিব সনের চলে আসেন, সবাই চলে আসেন। রুমাপু মাঝখানে রুমাপু গান আসলে ভালো হয়, লাল সাদা একসাথে বামে তো আমরা আছি। সবাই ক্যামেরাতে। বডির প্রচারে রুবেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা ব্র্যান্ড বডিকে বেশি বেশি করে কিন্তু সাপোর্ট করবো। দেখেন আমি কিন্তু